আমাদেরকে আমি ধরবো। তো তার মধ্যে প্রথম কথা হলো, আমাকে আমার মনে করো একটা এমসিকিউ প্রশ্ন আসছে যে নিচের কোনটি শূন্য সেট, নিচের কোনটি শূন্য সেট। 1 নম্বর আসছে এইটা, 2 নম্বর আসছে এইটা, আর 3 নম্বর আসছে হচ্ছে এইটা। এখন কথা হলো যে অপশন আছে হলো এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, আর এটা হচ্ছে গ। মনে করো যে অপশন আছে এটা। তো 1 নম্বর অপশনে আমার লেখা আছে যে ক অ্যান্সার, 2 নম্বরে আছে হচ্ছে খ অ্যান্সার, আর 3 নম্বরে আছে হচ্ছে আমাদের ক আর খ অ্যান্সার, আর 4 নম্বরে আছে হচ্ছে আমাদের কি বলতো, 4 নম্বরে আছে হচ্ছে আমাদের ক, খ, গ, এই তিনটা অ্যান্সার। আচ্ছা বলো তো এই এটার মধ্যে অ্যান্সার কোনটা হবে আসলে? হ্যাঁ, কি বলছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আমি বলি কয়েকটা কথা। সেটা হলো এই যে খ হবে, এটা বলছো কে কে বলো? ক বলছো, নিশাত বলছো ক। আচ্ছা, তো আমি বলছিলাম যে শূন্য সেট কোনটা, শূন্য সেট। তো নিশাত বলছে এটা, মোহনা বলো তো কোনটা? মোহনা বলো কোনটা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো কোনটা কোনটা? বোর্ড বোর্ড দেখ। আচ্ছা আচ্ছা, বলো কোনটা, এবার বলো কোনটা। আমি কি বললাম যে শূন্য সেট কোনটা নিচে? কর খ, এই কর খ, এইটা মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছ এইটা আর এইটা শূন্য সেট, তাই তো? মোনা, তুমি কথা বলো না কেন? আমি কি বললাম, তুমি বলতে চাচ্ছ এইটা আর এইটা শূন্য সেট। আচ্ছা নিশাত, তুমি বলতে চাচ্ছ যে শুধু ক শূন্য সেট। আচ্ছা, তো এই যে আমি বলি, আমি যদি বলি এইটা কি, মোহনা বলো তো অ্যান্সার দাও, এইটা কি? এটা কি সেট? এটা শূন্য সেটের পাওয়ার সেট। তাহলে শূন্য সেট কোনটা? এই যে এইটা একটা শূন্য সেট, এন্ড এইটাও একটা শূন্য সেট। বুঝছো, এই দুইটাই হচ্ছে আমাদের শূন্য সেট। আচ্ছা, তো গেল, কথাবার্তা গুলো গেল, মোটামুটি সবকিছুই সুন্দরভাবে আমাদের গেল। এখন কথা হলো, আমার কথা হলো যে আমি এখন তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাকে বলো যে নিঃশেষ সেট মানে কি? আচ্ছা শূন্য সেট গেল, শূন্য সেটের পর অসীম সেট। অসীম সেট তো বোঝো, যেই সেটের মধ্যে অসীম সংখ্যক উপাদান থাকতে পারে। এরপরে সমান সেট কি জানো? দুইটা সেটের উপাদান যদি সমান হয় তাহলে সেটাকে সমান সেট বলে। যেমন আমি বলতে পারি যে 1 2 3, আবার এটা একটা সেট। আবার আমি যদি তোমাকে বলি যে 3 2 1, এটা একটা সেট। তো দুইটা সেটের দেখো উপাদান সমান, তাই এইটাকে আমরা বলতে পারি যে সমান সেট। আচ্ছা সমতুল্য সেট কি? দেখো সমতুল্য সেট মানে হচ্ছে এই যে তোমার উপাদান ভিন্ন হতে পারে কিন্তু সংখ্যা সমান হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে 1 2 3, এইটা আর এ বি সি, এইটা দেখো এর উপাদানের উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন আছে, এই দুইটা সেটের উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন আছে, কিন্তু এদের কিন্তু নাম্বার এক, মানে এইটাও তিনটা, এইটাও তিনটা। তাই এটাকে আমরা বলতে পারি সমতুল্য সেট। বুঝছো, তাই এটাকে আমরা বলতে পারি সমতুল্য সেট। আচ্ছা, তো উপসেট, উপসেট কি? আচ্ছা উপসেট নিয়ে একটু কথা বলি। উপসেট মনে করো যে আচ্ছা সমতুল্য সেট নিয়ে আমি আরেকবার কথা বলি। দেখো এই মোহনা, তুমি কি সমতুল্য সেট বুঝছো? সমতুল্য সেট বুঝছো? মনে করো যে একটা সেট আছে এ বি আর সি, এটা একটা সেট আছে। আচ্ছা আরেকটা সেট আছে হচ্ছে 1 2 আর 3, এই যে আমাদের দুইটা সেট আছে। দেখো এই দুইটা সেট কিন্তু কখনো সমান সেট না, কিন্তু এই দুইটা সেটের উপাদান সংখ্যা সমান। এই এই সেটের মধ্যেও তিনটে উপাদান আছে, এই সেটের মধ্যেও তিনটে উপাদান আছে, যেহেতু এদের উপাদান সংখ্যা সমান তাই আমরা বলতে পারি এটা হচ্ছে সমতুল্য সেট। বুঝছো? এবার বুঝছো বলো দুইজন? মোনা বুঝছো? আচ্ছা বুঝাই দিলাম তো। আচ্ছা আবার বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি, বুঝাচ্ছি। তো ভালো করে দেখো, আমরা সমতুল্য সেট, দেখো এই সেটের উপাদান কয়টা? তিনটা। এই সেটের উপাদান কয়টা?
তিনটা, যেহেতু উপাদান সংখ্যা আমার তিন তিন, তার মানে এই দুইটা হলো সমতুল্য সেট, বিকজ এদের উপাদান সমান, এদের এই তিনটা, এখানেও তিনটা এখানেও তিনটা উপাদান সমান, তাই এরা হলো সমতুল্য সেট। বুঝছো? এবার বুঝছো কিনা বলো। আচ্ছা, তো আচ্ছা, উপসেট নিয়ে যদি একটু কথা বলি, আচ্ছা উপসেট নিয়ে একটু কথা বলা প্রয়োজন। দেখো, আমি যদি বলি যে এই যে আমাদের মনে করো একটা মা রয়েছে, বুঝছো, মা রয়েছে, তারপরে যেগুলো আছে বাচ্চা, বাচ্চা, বুঝছো, তো বাচ্চা কি মায়ের অংশ না? বুঝছো, বাচ্চা কি মায়ের অংশ না? তাইলে একটা বড় সেটের অংশ, বুঝছো, একটা বড় সেটের অংশ যদি থাকে, সেটাকে আমরা বলতে পারি যে উপসেট। যেমন মনে করো যে একটা বি সেট, কি একটা বি নামের একটা সেট আছে, সেটা 1 2 3, বুঝছো, তো এই সেটের মধ্যে আমি একটা সেট লিখলাম, সেটা হচ্ছে এ সেট, সেটা কি, সেটা হচ্ছে 1 আর 2। তো এই যে এটা হচ্ছে আমাদের বি সেট আর এইটা হচ্ছে আমাদের এ সেট। তো বি সেট আর এ সেট আমরা বুঝে গেলাম। তো দেখো, এই বি সেটের উপাদান নিয়েই কিন্তু এ সেট গঠন হয়েছে, তাই আমরা বলতে পারি যে বি সেটের উপসেট হচ্ছে একটা এ সেট। এ সেট হলো আমাদের বি সেটের একটা উপসেট। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। আমি বলছি যে দেখো, বি সেটের যে উপাদানগুলো আছে, সেই উপাদান নিয়েই আমার এ সেট গঠন হয়েছে কিনা বলো তো। তার মানে বি সেটের উপাদানগুলো নিয়েই যেহেতু এ সেট গঠন হয়েছে, তাই আমরা বলতে পারি যে এ সেট বি সেটের একটা উপসেট। বুঝছো না বুঝো নাই? তুমি বুঝো নাই, তাই না? আচ্ছা দাঁড়াও, আমি আবার ভালোভাবে বুঝাই। বোর্ড তো অফ হওয়ার কথা না নিশাত, বোর্ড তো স্টেবল আছে। আচ্ছা দেখো, একটা সেট মনে করো, আমি তোমাকে বলি, একটা সেট হচ্ছে, মনে করো যে এ বি সি এর একটা সেট, বুঝছো, মনে করো যে একটা সেট, তার উপাদান সংখ্যা এ বি সি। এরা মনে করো যে আমি একটা এক্স একটা সেট নিলাম। তো ওয়াই নামের একটা সেট আমি গঠন করলাম, যেই গঠনের মধ্যে দেখো এ আছে আর বি আছে, বুঝছো। তাইলে আমরা কি বলতে পারি বলতো, এই যে এক্স সেটের উপাদান দিয়ে ওয়াই সেট গঠন হয়েছে না? এই যে এক্স সেটের মধ্যে এ বি সি আছে, আর ওয়াই সেটের মধ্যে এ আর বি আছে, তাহলে এক্স সেটের উপাদান দিয়ে ওয়াই সেট গঠন হয়েছে কিনা, এক্স সেটের এই যে এ আর বি দিয়ে ওয়াই সেট গঠন হয়েছে না? তাইলে আমরা বলতে পারি যে এ হলো মা, আর এর অংশগুলো হলো বাচ্চা, বুঝছো। আমরা যদি বলি এই যে বিসি, বিসি, তাহলে বিসিও কিন্তু এর একটা বাচ্চা, তাই না? আমরা যদি বলি যে এসি, এসিও কিন্তু এই সেটের একটা বাচ্চা, তাই না? বলো। আচ্ছা, নিশাদ তুমি কি বুঝছো? এখনো বুঝো নাই? আচ্ছা, না বুঝলে কোনো অসুবিধা নাই, আবার দেখো। তো আমি যদি তোমারে বলি যে দেখো, এখানে আমাদের এই যে যে সেট আছে, আচ্ছা এই সেট দিয়ে আমি কি কি বানাইতে পারি, দেখো, এখান থেকে আমি এ বি আলাদা করে নিতে পারি কিনা বলো তো, এই যে, আবার এখান থেকে আমি বি সি আলাদা করে নিতে পারি কিনা, আবার এখান থেকে আমি সি আলাদা করে নিতে পারি কিনা, দেখো, পারি বলো তো। তার মানে এই সেট থেকে আমরা এই সেট গুলা তৈরি করলাম না? তাহলে এই সেট যদি মা হয়, তাহলে এগুলা কি, বাচ্চা কাচ্চা। তার মানে এই সেট দিয়ে তুমি অন্যান্য সেট তৈরি করছো, তাহলে এই সেটটা কি, এই সেটের একটা উপসেট। এই যে সেটটা দেখছো না, এই সেটটা এই বড় সেটটার উপসেট, বুঝছো। উপশহর মানে কি, উপশহর মানে বড় শহরের একটা ছোট স্থান না? তো একই রকম ভাবে বড় একটা সেটের ছোট একটা অংশকে আমরা বলতে পারি উপসেট। এবার বুঝছো? আচ্ছা, তো আচ্ছা, এবার আমি তোমারে বলি ইউনিভার্সাল সেট কি, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ইউনিভার্সাল সেট মানে যেই সেটে, মানে সেটের সব উপাদান, বুঝছো, মানে আমি কাজ করছি যেগুলা নিয়ে, মনে করো আমি এ এ একটা সেট নিয়ে কাজ করছি, আমি মনে করো বি একটা সেট নিয়ে কাজ করছি, আমি মনে করো সি একটা সেট নিয়ে কাজ করছি, আমি অনেকগুলা সেট নিয়ে কাজ করছি। তো যতগুলা সেট নিয়ে আমি কাজ করছি, তো এই সবগুলা সেট, বুঝছো, আমি যেই যতগুলা সেট নিয়ে কাজ করছি, এই সবগুলা সেট যদি আমরা একত্রে মিশাই, বুঝছো, এই সবগুলা সেট যদি আমরা কি করি বলতো, একত্রে মিশাই, তাইলে আমার যেই সেটটা হবে তাকে আমরা বলতে পারি যে সার্বিক সেট। আচ্ছা, তোমাকে আমি আরো সুন্দরভাবে একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবা তুমি। দেখো, আমি তোমাকে বলি যে একটা সেট, আমি নর্মালি তোমাকে বলি যে একটা সেট হচ্ছে আমাদের
ওয়ান, টু, থ্রি, ফোর। বুঝছো? আরেকটা সেট হচ্ছে টু, ফোর, ফাইভ। একটা সেট হচ্ছে আমাদের টু, নাইন, ওয়ান। আর একটা, এই যে, ভালো করে বলছো, বুঝছো, এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট, এটা হচ্ছে আমাদের সি সেট। হ্যাঁ, বলো। বোর্ড নেটওয়ার্কের প্রবলেমের জন্য এটা হচ্ছে, বুঝছো, আমি কি করতে পারি এখন? বলো। না না, আমরা এখনো ওই জায়গা পর্যন্তই আছে। তুমি কি ওইটা বুঝছো, উপসেট কি? উপসেট কি সেটা কি বুঝছো তুমি? আচ্ছা, না বুঝলে আমাকে প্রশ্ন করো। যতবার না বুঝবা আমাকে প্রশ্ন করবা। তুমি কি 100% বুঝছো কিনা বলো। আচ্ছা, তো এই জিনিসগুলা কিন্তু তোমার বুঝতে হবে, জানতে হবে, না জানলে কিন্তু পরবর্তীতে সমস্যা। বুঝছো? আহ আচ্ছা, তো এখন আমাকে বলো তো, যে নিঃছেদ সেট কাকে বলে? বলো। আমি কিচ্ছু বুঝাইনি, আমি বলছি নিঃছেদ সেট কাকে বলে সেটা বলো। এটা এটা যা বুঝাই সেটা আমি এখন বুঝাবো। তুমি আগে বলো নিঃছেদ সেট কাকে বলে। আচ্ছা, জানো না, ঠিক আছে, সমস্যা নেই। আমি ইউনিভার্সাল সেট কাকে বলে বা সার্বিক সেট কাকে বলে সেটা জানো? সার্বিক সেট। আচ্ছা মোহনা, বলো তো সার্বিক সেট কাকে বলে? সার্বিক সেট কাকে বলে? সার্বিক সেট কাকে বলে বলো। আচ্ছা, নিশাদ, তুমি কি জানো সার্বিক সেট কাকে বলে? নিশাদ, কি জানো সার্বিক সেট কাকে বলে? আচ্ছা, মনে করো যে আমার একটা সেট আছে, সেটা হচ্ছে এ সেট, একটা সেট আছে সেটা হলো বি সেট, একটা সেট আছে সেটা হলো সি সেট। তো আমি মূলত এই তিনটা সেট নিয়েই কাজ বাজ করবো, বুঝছো, আমার পরীক্ষাতে তিনটা সেট নিয়ে কাজ করতে দেওয়া হবে। তো এখন এই তিনটা সেটের সব উপাদান যেই সেটের মধ্যে থাকবে সেটাই হলো সার্বিক সেট। বুঝছো, তিনটা সেটের সব উপাদান যেই সেটের মধ্যে থাকবে সেটা হলো সার্বিক সেট। তাহলে আমার সার্বিক সেটকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ইউ, ইউ মানে ইউনিভার্সাল সেট। সার্বিক সেটের ইংলিশ কি? ইউনিভার্সাল সেট। তো দেখো এখানে আমার কি আছে, ওয়ান, টু, থ্রি, ফোর। তো লিখে ফেলো ওয়ান, টু, থ্রি, ফোর। এরপরে কি আছে দেখো, ফাইভ, ফাইভ আছে। এরপরে কি আছে দেখো, নাইন আছে। তো এই যে আমি যে জিনিসটা লিখলাম, বুঝছো কি লিখলাম? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, নাইন। দেখো এই তিনটা সেটের সমস্ত উপাদান আমি একটা সেটের মধ্যে লিখলাম। তো তাই জন্য আমরা এটাকে বলতে পারি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ, আরেকবার বুঝাবো। আচ্ছা, তো এখন আমি মনে করো যে আমি তিনটা সেট নিয়ে কাজ করছি, একটা সেট এ সেট, একটা সেট বি সেট, একটা সেট সি সেট। আমি মূলত তিনটা সেট নিয়ে কাজ করছি। তো এখন এই তিনটা সেটের উপাদান আছে, এই সেটের মধ্যে কিছু উপাদান আছে, এই সেটের মধ্যে কিছু উপাদান আছে, এবং এই সেটের মধ্যেও কিছু উপাদান আছে। তিনটা সেটের মধ্যে তিনটা উপাদান আছে। এখন এই তিনটা উপাদান যদি একটা সেটের মধ্যে থাকে, বুঝছো, আমি যতগুলা সেট নিয়ে কাজ করব প্রত্যেকটা সেটের সব উপাদানগুলো যদি একটা সেটের মধ্যে রাখি, ওই সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। নিশাদ, কি বুঝছো? আচ্ছা, মোহনা, বুঝছো? আচ্ছা, তো এখন কথা হলো যে, এখন কথা হলো যে এই যে তোমাদের জন্য এই যে স্লাইড গুলো আমি কষ্ট করে টাইপ করে নিয়ে আসছি। তো এখন, এখনই নিশাদ বলবে যে আপনি যে বললেন একটু আগে এটা আপনি করেন নাই। যে নিশাদ, আমার কাজ করে দেওয়ার লোক নেই। আর আমি এত বড় লোক না যে আমি লোক দিয়ে কাজ করাই নিতে পারবো। তো এখনো এত এত বড় লোক হয়ে পারি নাই। যেদিন হব সেদিন করো। যাই হোক, এখন কথা হলো যে নিঃশেষ কাকে বলে দেখো। নিঃশেষ, হ্যাঁ,
কি কি এ বললাম, যাতে তোমাদের মনে হয় যে ভাই আজকাল ফাঁকি দিচ্ছে। হুম, তাই শোনো, আমি এই জিনিসটা করতেই পারি যে আমার স্লাইড গুলো আমি লোকের দিয়ে করাইতে পারি, আমার পরীক্ষাগুলো আমি লোকের দিয়ে ক্রিয়েট করতে পারি, কিন্তু এই কাজগুলো আমি যতদিন পড়াবো আমি কখনো এই কাজগুলো করব না। মানে আমার কোচিং সেন্টারের জন্য আমি করতে করতে পারি, বাট আমার প্রাইভেট ব্যাচের জন্য এই কাজ আমি জীবনে কোনোদিনই করব না। কারণ আমার টাচ সেটা তোমরা জানো, বুঝছো? এই টাচ অন্য কারোর পক্ষে সম্ভব না, এটা আমি জানি। তো এই কারণে আমি যেই প্রশ্নগুলো সিক করে নিয়ে আসি এইগুলো আমি অন্য কারোর দায়িত্ব কখনোই দিই না, এটা সম্ভব না, বুঝছো? যাই হোক, এখন কথা হলো আমি সামনের দিকে আগাই। তো নিঃশেধ সেট কাকে বলে? দেখো, নিঃশেধ সেট, তো নিঃশেধ সেট কাকে বলে আমি কথা বলি। নিঃশেধ সেট কাকে বলে? তো নিঃশেধ সেটের কথা যদি আমি তোমাকে বলি যে নিঃশেধ সেট কাকে বলে, তো এখন মূল কাহিনী যেটা সেটা হচ্ছে যে যদি দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, বুঝছো? মনে করো যে দুইটা সেট আছে, মনে করো একটা সেট হচ্ছে তোমার এ বি সি, বুঝছো? আর একটা সেট মনে করো আছে এক্স ওয়াই জেড। আচ্ছা, এই সেটের কোনো উপাদানের সাথে এই সেটের কোনো উপাদান কি মিল আছে? এই সেটের কোনো উপাদানের সাথে এই সেটের কি কোনো মিল আছে? বলো। নাই। যেহেতু এই সেটের কোনো উপাদানের সাথে এই সেটের উপাদানের কোনো মিল নাই, তাই এটারে আমরা বলতে পারি নিঃশেধ সেট। বুঝতে পেরেছো নিঃশেধ সেট কি? নিঃশেধ সেট হচ্ছে, আমি আবারও বলি, যে যদি তোমার দুটি সেটের মধ্যে কোনো উপাদানের মিল না থাকে, তবে সেই সেটটারে আমরা বলতে পারি যে একটা আরেকটার নিঃশেধ সেট। বুঝতে পারছো? নিঃশেধ সেট। আচ্ছা, তোমরা তো ইউনিয়ন আর ইন্টারসেকশন সম্পর্কে জানো। আমি সবকিছু তোমাদেরকে একটু বলবো। তার অনেক বড় বড় কিছু কারণ আছে, সেটা হলো সামনে যেন আমাদের কষ্ট কম হয়, বুঝছো? এই জন্য আমি সবকিছু এখন ক্লিয়ার করে যাচ্ছি। তোমরা জানো যে এই ইউনিয়ন শব্দের অর্থ হলো যা আছে সবাইরে নিতে হবে। যা আছে সবাইরে নিতে হবে। বলো। আচ্ছা, আচ্ছা। মোহনা, তোমার কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? তোমার কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমি কি খুব খারাপ পড়াচ্ছি? কেন? লোহার কিছু নেই তো আন্টি, লো হবে কেন? ভালোভাবে পড়বে, ভালো রেজাল্ট করবে, লো হওয়ার তো কিছু। এনাফ, আসলেই এনাফ। মানে এখানে আমি আমি ওদের পিছনে আসলে আন্টি কষ্ট করি, ব্যাপক কষ্ট করি। সারাদিন আমি যে কি পরিশ্রম করি, তারপরেও এদের জন্য এই স্লাইড বানাই বানাই নিয়ে আসি পড়ানোর জন্য। আর এক একটা শীটের পিছনে যে কত কষ্ট দিতে হয়। আমি একটা জিনিস সবসময় প্রেফার করি যে আমার কাছে প্রশ্ন করে কেউ কোনোদিন বকা খায় না। প্রশ্ন করবা, প্রশ্ন করলে আমি কোনোদিন কাউরে বকিনি আজ পর্যন্ত। উল্টো পাল্টা প্রশ্ন করলেও বকি না। এই যে সামনে
আপনার এসএসসি দেবে, এসএসসি তে ভালো করবে, ভার্সিটিতে পড়বে, এটাই তো মানুষের স্বপ্ন থাকা উচিত। এখন যদি মনে করেন যে এসএসসির পরে বিয়ে শাদী দিয়ে দেবেন, তাহলেই তো সমস্যা। ওই চিন্তা ভাবনা যদি থাকে আন্টি, তাহলে বেশি পড়াশোনা করার দরকার নেই। তাহলে তো এটা খুবই ভালো একটা দিক, খুবই ভালো একটা দিক, ওর জন্য তো খুব ভালো একটা দিক। এটা তো খুব ভালো একটা দিক। ও হচ্ছে আপনার আইএলটিএস করতে চাই, করবে, সমস্যা কি? আইএলটিএস, আইএলটিএস কোনো ফ্যাক্ট না আন্টি, আইএলটিএস একটা ফালতু জিনিস, মানুষের আই ওয়াশ। আইএলটিএস নিয়ে আপনারা যেরকম ভাবেন আইএলটিএস আসলে তা না, আইএলটিএস কিছুই না। কি বলেন? হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। না, 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 আইএলটিএস আমি বলি আন্টি, আইএলটিএস নিশাত আইছো? আয় হায় রে। আচ্ছা, তাইলে তোমারে আমি একটু পরে আবার পড়াবানে, আমি তাইলে কন্টিনিউ কি করব, নাকি অপেক্ষা করব কিছুক্ষণ? তো যেটা আমি বলছিলাম, মোহনা, বিষয়টা হচ্ছে যে ওই আন্টি, আমি যেটা বলছিলাম ওই কি জানো আইএলস এর ব্যাপার, সেটা হলো আইএলস, আইএলস এ মূলত টেস্ট করা হয় হচ্ছে আপনি ইংলিশ পারেন কিনা, এই আর কিছু না। আপনি ইংলিশ পারেন কিনা এইটাই টেস্ট করা হয়, শুধু আপনি ইংলিশ পারেন কিনা। তো আপনি যদি ইংলিশ পারেন তাইলে আপনার হচ্ছে 10 মার্ক থাকে, তো 10-এর মধ্যে আপনি একটা মার্ক পাবেন। তো এখন কথা হলো ইংলিশ পারেন কিনা এটাই যাচাই করা হয় আইএলস, আর কিছু না, আর আহামরি কিছু না। তো এটা নিয়ে বেশি লাফালাফি করারও কিছু নাই। আইএলস, আইএলস এ ভালো মার্ক হইলেই যে সে অনেক ভালো স্টুডেন্ট এরকম ভাবারও কিছু নেই, কারণ আইএলস এ আপনার বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে, তো আইএলস এ পড়ে বাইরে স্কলারশিপ নিয়ে যাইতে হবে। আচ্ছা, এইসব বিষয় নিয়ে পরে একদিন বলবানি। ইউরোপ কান্ট্রি পাঠাইতে হলে, তাইলে ইউরোপে যাইতে গেলে আইএলস এর পয়েন্ট অনেক বেশি লাগে, আইএলস এর পয়েন্ট অনেক বেশি লাগে। ওই যে মঞ্জুরিন শহীদ, উনি তো উনার পয়েন্ট হলো 9। তো উনি তো হচ্ছে আপনার ফুল ফ্রি স্কলারশিপে আপনার অক্সফোর্ডে পড়াশোনা করলো, ফুল ফ্রি। আসছো? হ্যাঁ, ক্লাস আমি রেকর্ড করছি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আমি এক এক অক্ষরও পড়াই নেই এখনো পর্যন্ত, আমি আন্টির সাথে গল্প করছিলাম। আচ্ছা, যাই হোক, শুরু করি, আসো।
তো এখন কথা হলো যে আমরা নিঃচ্ছেদ সেট নিয়ে কথা বলছিলাম। আচ্ছা আবারও বলি, নিঃচ্ছেদ সেট কাকে বলে? নিঃচ্ছেদ 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 মানে হচ্ছে যেই সেটের কোনো উপাদানের মিল নাই। মিল নাই মানে কি আমি তোমাকে বলি, যে মনে করো যে এখানে আছে এ, বি আর সি, এই যে দুইটা উপাদান। তো এই দুইটা উপাদানের পরে এখানে আছে হলো এক্স, ওয়াই আর জেড। তো দেখো এই উপাদানের সাথে এই উপাদানের টোটালি কোনো মিল নাই, একেবারে কোনো মিল নাই, কোনো মিল নাই। যার কারণে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা নিঃচ্ছেদ সেট। বুঝছো, এটা একটা নিঃচ্ছেদ সেট। তো এই যে আমার কথা হলো বলেছে যে এ এবং বি পরস্পর নিঃছেদ সেট, এটা তুমি দেখাও। আচ্ছা আমি তোমাকে এতক্ষণ কিন্তু মেলাগুলা সেটের কথা বলছি, সার্বিক সেটের কথা বলছি, তারপরে তোমাকে আমি কিন্তু ইউনিয়ন ইন্টারসেকশনের কথা এখনো বলি নাই, আমি বলে আসি। ওকে, এই ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে সব নেব, সব নিব। যেমন তোমাকে যদি আমি বলি 1 2 3, বুঝছো, এই 1 2 3 একটা সেট আছে, এর সাথে আমার ইউনিয়ন করতে বলেছে হচ্ছে 5 6। এখন আমি এই ইউনিয়ন করলে আমি কি নেব? 1 2 3 4, ধরতরি 4 তো নাই, 5 6। বুঝছো, তো ইউনিয়ন করা মানে হলো দুইটা উপাদান সম্পূর্ণ নিয়ে নেওয়া। ইউনিয়ন মানে হলো দুইটা উপাদান সম্পূর্ণ নিয়ে নেওয়া। আর ইন্টারসেকশন কথা যদি বলি, ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হলো বাদ দিয়ে দিতে হবে। বুঝছো, বাদ দিয়ে দিতে হবে। তো ইন্টারসেকশনের যদি বলি, সেটা হলো যেটা মিল থাকবে শুধু সেটা নিবা। দেখো আমি যদি বলি যে ওয়ান, বলো। আমার আর লজ্জা দিও না, আমি এর জন্য বিশাল বিপদে আছি, একটা ভিডিও না করার জন্য। নিশাত তো আমারে প্রায় মৃত্যুদণ্ড দিয়ে ফেলা গেছে শুধু ওই ভিডিওটা না দেওয়ার জন্য। আমার আজ কইও না, আমার আর কইও না, ওইটা হয়নি রেকর্ড। আর নালিশ মালিশ করো না, আজকে তো দিবানে। আচ্ছা এবার দেখি 3 আর 4, মনে করো এই যে এটা আছে। এবার আমি যদি বলি যে ইন্টারসেকশন, তো ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হলো যেটা মিল আছে শুধু সেটা নেব। তো এই দুইটার মধ্যে মিল কোনটা আছে দেখো, এই দেখো এইটা এবং এইটা। তো এই দুইটার মধ্যে মিল আছে হচ্ছে এই যে এখানে। তো আমরা এখানে ইন্টারসেকশন করলে এখানে পাবো হচ্ছে 3। আমি কিন্তু খুব টানে বলছি, আমি টানে বলার কারণ হলো তোমাদের এই জিনিস কিন্তু অনেকবার পড়ে আসে, আমি কিন্তু জাস্ট রিভাইজ দিচ্ছি, এই জন্য আমি একটু টানে বলে যাচ্ছি। বাট যদি একবার আগে পড়ে আসো তাহলে রিকল হচ্ছে, তোমার মাথায় অবশ্যই বুঝতে পারছো তুমি। আচ্ছা এবার যদি আমি সামনের দিকে একটু আগাই, ইউনিয়ন ইন্টারসেকশন বললাম, নিঃছেদ সেট বললাম। এবার আমি নর্মালি ম্যাথের দিকে যাব। তার আগে আমি একটু পাওয়ার সেট নিয়ে আলোচনা করবো। পাওয়ার সেট, বুঝছো, পাওয়ার সেট বা শক্তি সেট, যেটা আমরা বলি শক্তি সেট। তো শক্তি সেট কোনগুলা? মনে করো যে আমি যদি বলি উপসেট গুলাকে যদি সেটের মধ্যে রাখি, কাকে? উপসেট গুলা সেট, উপসেট, উপসেটকে যদি আমরা সেটের মধ্যে রাখি, উপসেটকে যদি সেটের মধ্যে রাখি তাইলে সেটা হয় শক্তি সেট। আচ্ছা তোমাকে আমি ব্যাখ্যা করি সুন্দর করে। মনে করো যে 1 2 আর 3, এই যে এইটা একটা আমার সেট আছে, বুঝছো, 1 2 3 একটা সেট। এই সেটের উপসেট কোনটা, মানে এই সেটটা আমরা কিভাবে উপসেটে ভাঙাইতে পারবো? দেখো আমরা এই যে এটা হলো মা, এর কোন কোন রকমের বাচ্চা হতে পারে দেখো। এর হইতে পারে হচ্ছে, আমরা বলতে পারি যে 1 2, এটা আমরা বলতে পারি। আবার আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে, আচ্ছা নর্মালি আমি সুন্দরভাবে লিখি, বুঝছো, সুন্দরভাবে লিখি এই পাশে। নর্মালি আমি এইটা থেকে আমরা কি কি লিখতে পারি দেখো, আমি 1 কে আলাদা লিখতে পারি, বুঝছো, আমরা 2 কে আলাদা লিখতে পারি, আমরা 3 কে আলাদা লিখতে পারি। আচ্ছা এটা গেল। এবার আমরা দুইটা দুইটা করে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 1 2। আচ্ছা এবার আমরা লিখতে পারি হচ্ছে 2 3 2 3। আচ্ছা এবার আমরা লিখতে পারি হচ্ছে 3 1 বা 1 3, আমরা 1 3। দেখো আমরা এইভাবে কম্বিনেশন করে করে লিখলাম। দেখো এই যে 1 2, এই যে 1 2, এই যে 2 3, এই যে 2 3, এই যে 1 3, এই যে 1 3। আচ্ছা এইভাবে আমরা কম্বিনেশন করে লিখলাম। আমরা আরো একটা জিনিস লিখতে পারি, সেটা কি? 1 2 3, এটা লিখতে পারি। আরেকটা জিনিস আমরা লিখতে পারি, কিচ্ছু নেই তার মানে একটা ফাঁকা সেট। এই যে একটা ফাঁকা সেট, ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। সকল সেটের উপসেট হলো ফাঁকা সেট, সকল সেটের উপসেট হলো ফাঁকা সেট। তাইলে আমরা কয়টা পালাম দেখো, আমরা কয়টা পালাম গুনো। একটা পালাম, দুইটা পালাম, তিনটা পালাম, চারটা পালাম, পাঁচটা পালাম, ছয়টা পালাম, সাতটা পালাম, আটটা পালাম। আমাদের আমাদের উপাদান সংখ্যা কত ছিল? আমাদের মূল সেটের উপাদান সংখ্যা ছিল 3। দেখো 1 2 3, মূল সেটের উপাদান সংখ্যা ছিল কত? 3। মূল সেটের উপাদান সংখ্যা ছিল কত? 3। তো আমরা আমরা উপসেট পাইছি কয়টা? 8টা। উপসেট পাইছি কয়টা? 8টা। এর একটা সূত্র মেনে চলে, এই সূত্রটা হলো 2 টু দি পাওয়ার n। n এর মান হচ্ছে, বলো কোনটা?
দেখো দেখো আমি তোমার বলি, এই যে জিনিসটা আমি করছি না, এটা কিন্তু আমি ফাঁকা সেটের উপসেট লিখছি, ওই দুত্তরি ফাঁকা সেটের পাওয়ার সেট লিখছি, বুঝছো? এই জন্য আমি এটা দিছি, বুঝছো? তুমি যদি এই সবগুলা মিলে একটা ব্র্যাকেট দিয়ে দাও, তখন তুমি কিন্তু এটা দিবা না, বুঝছো? সবগুলা মিলে যদি ব্র্যাকেট দিয়ে দাও, তখন কিন্তু তুমি এখানে আর ব্র্যাকেট দিবা না। বাট আমি যেহেতু সবগুলা মিলে এখনো ব্র্যাকেট দিইনি, এই জন্য আমি এখানে একটা ব্র্যাকেট দিছি। বুঝতে পারছো? আচ্ছা, কনফিউজ হবা না, প্রশ্ন করবা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে। তো যেহেতু আমি এখনো সবগুলা মিলে একটা সেট দিইনি, তাই আমি এখানে দিছিলাম। আচ্ছা যাই হোক, এটা এটা আমাদের ম্যাটার না। বলো কোনটুক, বলো তো নিশাত। এই যে এটা এটা আচ্ছা, আমি আমি কিচ্ছু করি না নিশাত, দেখো তো আমি নর্মালি সাজাইছি। এইগুলাকে আমি কত ভাবে লিখতে পারি, তো প্রত্যেকটা আমি আলাদা আলাদা ভাবে লিখবো, আমি একভাবে লিখবো না, আলাদা আলাদা ভাবে লিখবো। প্রথমে দেখো আমি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করে লিখছি, এরপরে আমি ডবল ডবল করে লিখছি। দেখো আমি কোনোবার একই জিনিস দুইবার নিব না, মানে একই ধরনের জিনিস আমি দুইবার নিব না, আমি এককে কিন্তু আমি দুইবার নিই নাই, দেখো আলাদা ভাবে। এরপরে দেখো আমি এক দুইকে আমি কিন্তু আর দুইবার নিইনি, আমি এক দুই কিন্তু একবারই নিছি। এই যে দুই তিন কিন্তু আমি একবারই নিছি, এক তিন কিন্তু আমি একবারই নিছি, আমি কিন্তু দুইবার নিই নাই। তো আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা কম্বিনেশনে সাজাবো, আমি কত ভাবে সাজাতে পারি, বুঝছো? তো এরপরে দেখো এক দুই তিন এইভাবে সাজাই ফেললাম, বুঝছো? আর কোনো ভাবে আমি সাজাতে পারি না, যেভাবেই সাজাতে যাই না কেন এবার রিপিট হবে। যেইভাবেই তুমি এবার সাজাতে যাও না কেন, তুমি রিপিট করতে হবে, তুমি আর মৌলিক ভাবে সাজাইতে পারবা না, আর একক ভাবে সাজাইতে পারবা না, এবার রিপিট করতে হবে, তাইলে আমাদের দরকার নেই। তো আমরা একটা ফাঁকা সেট দিব, দিলে মূলত খেলা শেষ। এবার আমি দেখো, আমি এখানে সেটের উপাদান সংখ্যা ছিল হলো তিনটা, বুঝছো? তো এই সেটের উপাদান সংখ্যা ছিল কয়টা? তিনটা। তো আমি একটা সূত্র বানাই ফেললাম, টু টু দি পাওয়ার এন। তো টু টু দি পাওয়ার এন এর মান হচ্ছে তিন। তো এই যে তিন বসাই দিলাম, তাইলে টু টু দি পাওয়ার থ্রি এর মান হচ্ছে আমাদের এইট। তো দেখো আমরা এইট পেয়ে গেলাম। তাইলে আমাদের উপাদান সংখ্যা মানে আমাদের উপসেটের সংখ্যা দেখো কয়টা? আটটা। দেখো আমাদের উপাদান সংখ্যা তিনটা, আমরা উপসেট পেলাম আটটা। এই উপসেট আমরা একটা সূত্রের মাধ্যমে এইভাবে না করে বের করতে পারি, সেটা হলো টু টু দি পাওয়ার এন। এই এন মানে কি? এই এন মানে হলো এই উপাদান সংখ্যা, এখানে কয়টা উপাদান আছে বলো? আচ্ছা, তো এখানে কয়টা উপাদান আছে? এখানে তিনটা উপাদান আছে, আমি এখানে তিন বসাইছি। তো ব্যাপারটা একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার দেখো আমরা কিন্তু উপসেট লিখছি, আমরা এইগুলা কিন্তু সব উপসেট লিখছি। এখন এই উপসেট গুলার এবার পাওয়ার সেট লিখতে হবে, এই উপসেট গুলার কি লিখতে হবে? পাওয়ার সেট লিখতে হবে। তাইলে আমরা এই যে পুরো টুকরে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব, তাইলে এই উপসেট গুলার একটা কি হয়ে যাবে? পাওয়ার সেট হয়ে যাবে। তো এইটাকে আমরা নর্মালি বলি পাওয়ার সেট। বুঝতে পারছো? পাওয়ার সেট, এই পাওয়ার সেটকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। মনে করো যে এই সেটটার নাম হলো এ। তো এই যে এ, তোমাকে প্রশ্ন বললো তুমি পি অফ এ বের করো। পি অফ এ মানে হচ্ছে পাওয়ার সেট বের করো, বুঝছো? পি অফ এ বের করো তার মানে পাওয়ার অফ এ বের করো, মানে পাওয়ার সেট বের করো। একেবারে ইজি পিজি ব্যাপার, আর কোনো ব্যাপার নাই। এবার আমি তোমাকে আরেকটা জিনিস বুঝাবো, দেন বুঝানোর পরে আমরা সৃজনশীলের দিকে চলে যাব। একদম ইজি, মানে এইগুলা খুবই ইজি ম্যাথ, এখান থেকে ফ্রি ফ্রি নাম্বার দেয় এক কথায়। মনে করো যে আমার একটা সেট আছে, ফ্রি নাম্বার, ফ্রি, এগুলো ফ্রি নাম্বার দেয় সব। তো ফ্রি ফ্রি নাম্বার, বুঝছো? তো মনে করো যে আমার এখানে একটা আছে টু ওয়ান, এটা একটা আছে, আবার এই পাশে দেখো একটা আছে মনে করো আমাদের থ্রি ফোর। আচ্ছা, তো এই যে এখান থেকে আমি যদি বলি এর ডোমেন রেঞ্জ কোনটা, দেখো ডোমেন মানে হলো এক্স এর মান। এই যে এক্স এর মান মানে প্রথমে যেটা থাকে, মানে ফার্স্টে যেটা থাকে সেটাকে আমরা বলতে পারি ডোমেন, বুঝছো? ডোমেন, অনেকে ডোম বলে। তো ডোমেন, তো এরপরে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। রেঞ্জ, বুঝছো? এই পরে যেটা থাকে সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে এর ডোমেন কত? এই দেখো এই সেটটার ডোমেন হচ্ছে, আমি তোমাকে বলি, টু কমা থ্রি, এই সেটটার হচ্ছে ডোমেন। আর এই সেটটার রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে ওয়ান কমা ফোর। আশা করি এতটুকু বোঝা যাওয়ার কথা। একদম ইজি বিজি কথা না, খুব সহজ কথা বলছি। এরপরে আমরা সামনের দিকে খুব সহজেই আগাইতে পারবো, আসো আস্তে আস্তে আগাই। তো আমরা যদি সামনের দিকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে আগাই, তাইলে আমি তোমাকে একটা কথা বলতে পারি যে এখানে কয়েকটা কথা বলছে। তো এই ম্যাথ গুলা আমি তোমার দিয়ে এখন করাবো, সেটা হলো যে এ ও বি পরস্পর নিঃছেদ, এটা তুমি দেখাও। দেখো এ আর বি, আমি একটু তোমার প্রতি একটু দয়া করি, একটু করে দিয়ে দাও। দেখো এ আর বি পরস্পর নিঃছেদ। তো এ, এ মানে কি? এ মানে হচ্ছে আমাদের থ্রি ফোর ফাইভ সিক্স। আচ্ছা, এরপরে বি মানে কি?
বি মানে দেখো এখানে লেখা আছে হলো 0 1 2, বুঝছো? তো এ মানে এটা, বি মানে এটা। তো এই যে লেখা আছে এই জিনিসটা, এই যে নর্মালি এই জিনিসটা যে লেখা আছে, এবার আমি তোমাকে একটা কথা বলতে পারি, সেটা হলো যে এরা নিঃশ্বেদ সেট, এটা তোমাকে দেখাইতে বলছে যে দেখাও যে পরস্পরের নিঃশ্বেদ সেট। এখন আমি কিভাবে দেখাবো তোমাকে? আমি তোমাকে এইভাবে দেখাবো যে আমরা জানি, আমরা কি জানি বলতো? আমরা জানি, আমরা কি জানি যে যে নিঃশ্বেদ ছেড়ে কোনো কমান উপাদান থাকে না, তার মানে একই উপাদান দুইটা থাকে না। তো দেখো এখানে দেখো 3 4 5 6 0 1 2, তো এই যে দুইটা উপাদানের মধ্যে কোনো উপাদানের মিল নাই, কোনো উপাদানের মিল নাই। যেহেতু কোনো উপাদানের মিল নাই, তাই আমরা এটাকে বলতে পারি নিঃশ্বেদ সেট। আশা করি বোঝা গেছে, এরা না বোঝার মতন কোনো কিছুই না। আচ্ছা এরপরে আসো, এরপরে আসো, আমি আরেকটু দয়া করে পরের অঙ্কটা করাই দেবো তোমার। সেটা হচ্ছে যে খুব সহজ একটা ম্যাথ, খুবই সহজ। সেটা হচ্ছে পি অফ এ বের করো, পি অফ এ। আচ্ছা পি অফ এ বের করো, এবং এ এর উপাদান সংখ্যা এন হলে, আচ্ছা পি অফ এ বের করো। আচ্ছা পি অফ এ, তো এ মানে কোনটা? এটা, তাই না? এ মানে হচ্ছে এটা। তো পি অফ এ বের করো। তো এখন আমরা পি অফ এ বের করবো নর্মালি। তো পি অফ এ বের করো। আচ্ছা তো পি অফ এ বের করতে বলেছে। তো আচ্ছা এইটা এইটা আশা করি আমার করাই দেওয়ার দরকার নেই, পি অফ এ। তারপরেও আমার আচ্ছা এটা করো তোমরা, এটা করো, এটা করো, এটা এটা করাই দিলে তোমাদের অপমান করা হবে, এটা করো। আচ্ছা তার আগে আমি তোমাকে বলি যে এই যে আমাদের এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাইলে এর উপসেট কয়টা বের হবে? 2 টু দি পাওয়ার এন। তাইলে 2 টু দি পাওয়ার 4 দিব, তাইলে উপসেট সংখ্যা পাবো। তাইলে 2 টু দি পাওয়ার 4 দিলে কত আসে বলো? 2 টু দি পাওয়ার 4 দিলে 16 আসে, 16। তাইলে আমরা কয়টা পাবো? আমরা পাবো হলো 16টা। বুঝছো? আমরা কয়টা পাবো? 16টা। তাইলে আমরা খুব সুন্দরভাবে উপসেটটা বের করে ফেলাই। এই মোহনা, নিশাত, শুরু করে ফেলাও, এখনই উপসেট বের করে দাও, উপসেট বের করে দাও ফার্স্ট। হ্যাঁ, কি হয়েছে? এই মোহনার কি হয়েছে? মোহনা, মোহনা নেটওয়ার্ক ঠিক করো তোমার। এখন দেখা যাচ্ছে? মোহনা কি দেখা যাচ্ছে? ওয়েট, আমার নেটওয়ার্কটা আমি একটু চেক করি, তোমরা দাঁড়াও। আমি নেটওয়ার্কটা চেক করি, দেখি আমার সমস্যা না তোমাদের সমস্যা। হ্যাঁ, দাঁড়াও আমি দেখি কার সমস্যা নেটওয়ার্কে, আমার না তোমার। আমি নেটওয়ার্ক চেক করে দেখি। এই দেখো আমার 69 MBPS লাইন পাচ্ছে। দেখেছো 61 MBPS লাইন পাচ্ছে, তো তাইলে তোমাদের সমস্যা। আচ্ছা, আচ্ছা করো, এটা হয়েছে তোমাদের? ফাস্ট করো, ফাস্ট করো। এটা আমি উপসেট বের করতে পারছি না, এখানে কি বলছে? পি অফ এ বের করো, পি অফ এ, পি অফ এ বের করো, তার মানে এ হচ্ছে এটা। তো পি অফ এ বের করো। কি? 12টা কেন আসবে? 2 টু দি, হ্যাঁ, কয়টা আসবে? 9টা কেন আসবে? 2 টু দি পাওয়ার এন, তার মানে কত? কয়টা আসবে? আমার কি করে দেয়া লাগবে এটা? লজ্জা শরম মানুষের কি আর বলবো, এই অঙ্ক করে দেয়া লাগবে?
হ্যাঁ, আচ্ছা বলো মোহনা, তুমি কয়টা মান বের হয়েছে তোমার? 15টা হয় নাই? নিশাতের কয়টা মান বের হয়েছে? 16টা নিশাতের হয়েছে। মোহনার কেন হয় নাই? মোহনার কেন হয় নাই বলি। মোহনা, তুমি এই যে হইছে বললে না, এটা ভুল বলছো, তোমার হয় নাই। তুমি পরীক্ষার খাতায় 15টা লিখে দিয়ে আসলে ছাত্র তোমার 1 নাম্বারও দিত না পরীক্ষার খাতায়। তুমি যে এটা দেওনি আমি জানি বাবা। তোমার মতন সময় তো আমিও ছিলাম। তোমার মতন সময় আমি ছিলাম না, আমি জানি তুমি ফাঁকা সেট দাও নাই। তুমি ফাঁকা সেট দাও নাই, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এখন কথা হলো যে এইটা, এর পরেরটা দেখো তো। আচ্ছা, এটা টু টু দি পাওয়ার এন যে সমর্থন করে, বলতে পারবা তো এটা টু টু দি পাওয়ার এন যে সমর্থন করে কিনা? এই যে আমরা যেটা বের করলাম, এটা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা বলো তো? হ্যাঁ, তো এই দেখো এখানে বলছে যে উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে কিনা। তো অবশ্যই সমর্থন করে। হয়ে গেল, আমরা বের করতে পারলাম যে অবশ্যই এটা সমর্থন করে। আচ্ছা, এরপরে আমার এখন করতে হবে যে দেখো আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আর কোনটা? এরা। তো আর দেখো, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, তার মানে এক্স এর মান এ, ওয়াই এর মান এ। তো আমরা একটা সমীকরণ এখানে পাইছি, সেটা হলো এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু -1। এই সমীকরণটা আমরা পাইছি। তো এখান থেকে আমি একটা কাজ করতে পারি, আমি বলতে পারি এক্স ইজ ইকাল টু, আমরা নর্মালি, আচ্ছা আমরা ওয়াই এর মান বের করবো। ওয়াই ইজ ইকাল টু আমরা কি বলতে পারি বলো? এক্স, এক্স মাইনাস ওয়ান, এটা বলতে পারি। নিশাদ কি বললে? ওয়াই ইজ ইকাল টু মাইনাস এক্স, ওয়াই ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়ান, তাই তো? আচ্ছা, y is equal to x minus 1। আচ্ছা, তো যাই হোক, এখন আমার কথা হলো যে এই যে জিনিসটা আমি পালাম, ভালো করে দেখো, এই যে জিনিসটা আমি পালাম, এখন এটা হলো আমাদের একটা সমীকরণ। এবার নর্মালি আমাকে কি বলছে? x belongs to a। আচ্ছা, তো এখন একটা কাজ করো, এখান থেকে তুমি x আর y এই দুইটার মান তো তোমাকে এখন নির্ণয় করতে হবে, তাই তো? তো এখন একটা কাজ করো, এখানে একটা ঘর কাটো। তো ঘর কাটার পরে দেখো এখানে আমাদের এক্স এর মান কত কত আছে, দেখো এক্স এর মান আছে হচ্ছে 3 4 5 6। এক্স এর মানই তো এ, তাই না? এক্স বিলংস টু এ, তার মানে এক্স যে জিনিস এও তো সেই জিনিস, এক্স বিলংস টু এ, তার মানে এক্স ও যে জিনিস এও সেই জিনিস। আচ্ছা, তো ওয়াই এর মান কত? ওয়াই এর মানও কিন্তু এ থেকেই আসবে। কিন্তু আবার একটা আমাদের সমীকরণ দিয়ে দিয়েছে, ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ান, ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ান। এইটা যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি নর্মালি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার এই এক্স এর থেকে এক বিয়োগ করবা। তাহলে এক্স এর থেকে এক বিয়োগ করলে এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, তাই তো? তাই কিনা বলো? তাই কিনা বলো? বলো। এটা তো পরের বিষয়, এটা বুঝছো কিনা বলো? মোহনা, বুঝছো? আচ্ছা, তো এবার এবার আমাদের ডোমেন রেঞ্জ বের করতে হবে। তার আগে আমি লিখি এটা। এই যে প্রথমে আমি লিখবো আমাদের 3,2, তারপরে আমি লিখবো হচ্ছে 4,3, তারপরে আমি লিখবো হচ্ছে আমাদের 5,4, তারপরে আমি লিখবো হচ্ছে 6,5। নর্মালি আমি এটা লিখলাম। তো এখান থেকে আমাদের ডোমেন কোনটা আর রেঞ্জ কোনটা আমার এখন বের করতে হবে। দেখো এখানে আছে 3 4 5 6, দেখো 3 4 5 6। আচ্ছা, এবার আমাদের ডোমেন আর রেঞ্জ আমরা নির্ণয় করব। তো ডোমেন কোনগুলা? ডোমেন হচ্ছে এইগুলা, দেখো এই যে এইগুলা হচ্ছে আমাদের ডোমেন। তো আমাদের ডোমেন কি? ডোমেন হচ্ছে আমাদের 3 4 5 6, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ডোমেন রেঞ্জ, এই দেখো আমাকে কি ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে, তাই আমি ডোমেন বের করলাম। এই যে ডোমেন হচ্ছে এই যে এটা। হ্যাঁ, আল্লাহ, আচ্ছা তা তুমি ডোমেন, তোমাকে ডোমেন আর রেঞ্জ তো বের করতে বলছে।
তা তুমি আলাদা করে ডোমেন আর রেঞ্জকে বের করে দেখাবা না? তোমার এমনি এমনি কি 4 নম্বর দেবে এই ম্যাথে 4 নম্বর? এটা কি বললে নিশাদ তুমি? তো এ তোমার তোমার কি মনে হয় যে তোমার অঙ্কের ম্যাথ, অঙ্কের যে অ্যান্সার এটা সাদা জানে না? সাদা করতে পারে না? তোমার দিয়ে করানি ইচ্ছে কেন? হ্যাঁ, সাদা করতে পারে না? হাউ কথা বলে শুধু। তুমি অ্যান্সার ঠিক লিখলে নাম্বার দিবে? জীবনেও না। তুমি যদি বাড়িতে অ্যান্সার মুখস্থ করে ম্যাথ না করে শুধু অ্যান্সার লেখো, তোমার 1 নম্বর দেবে। বুঝছো? প্রত্যেকটা ম্যাথের জন্য নাম্বার থাকে এমন। এবার তোমাদের সুন্দর একটা কথা বলি, কেউ যদি ম্যাথের অ্যান্সার নাও মিলাতে পারো তাও তুমি নাম্বার পাবা। হ্যাঁ, নাম্বার পাবা, এটা নিয়ম। তুমি ম্যাথ করে গেছো, তুমি সঠিক নিয়মে করে গেছো, তুমি সঠিক ডাটা লিখছো, শেষে যে তোমার অঙ্ক মিলি নাই, তুমি 100% নাম্বার পাবা। তুমি ফুল নাম্বার না পাইলেও তুমি যদি সব করে যাও, তুমি 3 পাবা 4-এর মধ্যে, 4-এর মধ্যে 2 পাবা। এটা পাবা, অবশ্যই পাবা, 100% পাবা। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা কিন্তু ডোমেন আর রেঞ্জ বের করে ফেললাম সুন্দরভাবে। এখন দেখো আমাদেরকে বলেছে, আচ্ছা তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে তোমার? বলো দিন কি হয়েছে। মোহনা, এই ম্যাথটা করো তো। মোহনা, মোহনা, এই ম্যাথটা করো। এই ম্যাথটা করো। এই ম্যাথটা করো। হ্যাঁ। তোমাকে এক্স কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, করো। করো ফাস্ট। এক্স কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। পারছো মোহনা? দুইটা শেষ। বলো, এটার মান কত আসছে? এটার মান কত আসছে বলো। কি হয়েছে? বলো। সমস্যা নেই নিশাদ, আমরা এই অল্প একটু পরেই তো শেষ করে দিব। এটা অল্প একটু দেখো, তারপর কথা বলছো। মনে এটা বুঝছো কিনা দেখো তো। পারবা এই ম্যাথটা, পারবা? হ্যাঁ, তো বলো তা, এটা বলো, এটা তালিকা পদ্ধতি কত? 4? 4 হয়েছে? নিশাদ, তুমি এটা পারবা দেখো তো। আচ্ছা, আমি করাই দিই দেখো। এইগুলা, এই যে এইগুলা দেখো কিভাবে করতে হয়। দেখো এইগুলা নর্মালি করতে হয় x² প্লাস x-72। এটারে মিডিল টার্ম করো। এটারে মিডিল টার্ম করো, দেখো মিডিল টার্ম করলে কি আসে। মিডিল টার্ম করো। তো আমরা নর্মালি যদি মিডিল টার্ম করি, তো মিডিল টার্ম করলে এটারে কত আসে বলো? 72, তাই না? 72, তো 72-এ মিডিল টার্ম করো। মিডিল টার্ম তো করতে পারো তাই না? মিডিল টার্ম তো করতে পারো, তো মিডিল টার্মটা করে ফেলাও। আমি করব।
তুমি পারবা না, এই জন্য আমার দেখো রচ্ছ, পারবা না পারবা না। তো মিডিল টার্ম দেখো 8 নং 72। তো আমরা নর্মালি যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 72, এটা আমরা বলতে পারি নর্মালি এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 72, এটা আমরা নর্মালি বলতে পারি। তো এটা যদি বলি, এখন তোমাকে আমি একটা কথা বলি যে এখান থেকে আমি বলো, হ্যাঁ কি হয়েছে? দেখো আমি করছি, তারপরে দেখো তো এখান থেকে দেখো আমরা বলতে পারি যে এটারে আমরা কি করছি, মিডিল টার্ম করছি, তাই তো? মিডিল টার্ম করছি। তো এখন মিডিল টার্ম যদি করি, দেখো এখান থেকে আমি তোমার নর্মালি কি বলতে পারি যে এখান থেকে তুমি যদি এক্স কি কমন নাও তাহলে আসে হচ্ছে এক্স প্লাস 9। আর এই জায়গাতে তুমি যদি কমন নাও কাকে বলো তো, তুমি যদি প্লাস কমন নাও -8 কে, তাহলে তোমার এখানে আসে এক্স প্লাস 9, তো ইজিক্যাল টু 0। তো এই জায়গা থেকে তুমি বলতে পারো এক্স প্লাস 9 ইন্টু তুমি এক্স মাইনাস 8 ইজিক্যাল টু 0, তুমি নর্মালি এটা বলতে পারো। তো এখান থেকে তুমি বলতে পারো এক্স সমান সমান -9 আর এক্স ইজিক্যাল টু তোমার +8। তার মানে এখানে আমরা যে সেটটা পাইছি এই সেটের উপাদান হচ্ছে 8 মাইনাস 9। বোঝা গেছে কিনা বলো? আচ্ছা, বলো তোমাদের কি এই স্লাইডটা কি দিয়ে দেবো আজকে? আচ্ছা, তো স্লাইডটা দিয়ে দিই আমি তোমাকে।